অধস্তন আদালতে যারা ফ্যাসিস্টের দোসররা বসে আছে, যারা রাতের বেলায় আদালত বসিয়ে আমাদের রাজনৈতিক নেতা কর্মী সাংবাদিক সহ সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে, সেই ফ্যাসিস্টদেরকে যেন আমরা রক্ষা না করি। আমরা চাই আপার জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি যাতে ফ্যাসিস্টদের দোসররা না থাকে, যাদের বিরুদ্ধে এখন ট্রান্সফার, যাদের বিরুদ্ধে এখন বিভিন্ন রকমের মানে পদক্ষেপ বলতে নাকি বিচার বিভাগ কি যেন এটা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা যথেষ্ট নয়। তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য ফিক্স করতে হবে, তাদের শুধুমাত্র চাকরি গেলে হবে না, তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচারও করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি তাহলে পরে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হবে। আদারওয়াইজ এই ফ্যাসিস্টদেরকে বহাল রেখে আপার এবং লোয়ার জুডিশিয়ারিতে যতই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করি না কেন, সেটার বেনিফিশিয়ারি এরাই হবে। আমাদের সেটা ক্লিয়ার বক্তব্য, ফ্যাসিস্ট মুক্ত হইতে হবে ফ্রম লোয়ার অ্যান্ড আপার জুডিশিয়ারি যেখানে যা আছে, তারপরে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সত্যিকারভাবে কার্যকর হবে। এদের মাধ্যমে যদি জুডিশিয়ারি পরিচালিত হয়, যাদের কথা আমরা বললাম, তাহলে যতই আমরা কড়া আইন করি সেটার মিসইউজ তো তারাই করবে এবং এখনই করছে। আপনারা দেখবেন জেলা পর্যায় থেকে হাইকোর্ট পর্যন্ত সমস্ত জায়গায় আওয়ামী লীগের যারা মানে ফ্যাসিস্টদের যারা দোষর ছিল, বিভিন্ন রকমের যারা হেনিয়াস ক্রাইম করেছে, মানবতা বিরোধী ক্রাইম করেছে, যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সব তো 1-2-তে বেইল হয়ে যাচ্ছে। এটা আপনারা দেখছেন না? এটা কারা করছে? করছে তো এই ফ্যাসিস্টদের দোসররা। সুতরাং আমরা চাই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কমপ্লিট, কনস্টিটিউশনালি অ্যান্ড লিগেলি, এবং সেটার সুফল জনগণ ভোগ করবে। তবে এই ফ্যাসিস্টদেরকে তার আগেই এই জুডিশিয়ারি থেকে বিদায় করতে হবে।